আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সব বন্ধুদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। সবসময় বিভিন্ন জায়গা থেকে ফোন করে আমাকে বলা হচ্ছে যে আপনি সবসময় পরিষ্কার কথা বলেন, পরিষ্কার সত্য কথায় এবং কোনো কিছু গোপন না করে ভালোভাবে কাজগুলো সাকসেসফুল করে দেখানোর যে প্রচেষ্টা করেন, এটা সারা বিশ্বে একটু অন্যতম এবং ভিন্ন ধর্মী ব্যাপার। তো আমি তাদের উদ্দেশ্যে এই কথা বলতে চাই যে আমি চাই সত্য কথা বলতে, এবং আমার ভিডিও দেখে কেউ 2 মিনিট সময় নষ্ট করুক অথবা তার কিছু মেগাবাইট নষ্ট করুক, এই ধরনের মানসিকতা আমার মধ্যে একেবারে নাই। যার কারণে আমি সবসময় চেষ্টা করি যে আমি যে ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো দেখে তারা যেন ফিজিক্যালি এগুলো ট্রাই করে উপকৃত হয় এবং কোনো কিছু হিডেন না রেখে সরাসরি দেখানোর চেষ্টা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় এই বিষয়টি অব্যাহত রাখতে পারি এবং আমার মধ্যে লোভ লালসা কাজ না করে। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আপনারা প্রতিদিনই চাচ্ছেন নতুন কোনো আপডেট যেন আমি দিই, যার কারণে আজকে আমি আনকমন কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা একটু লক্ষ্য করেন, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কেবল বর্তমানে সময়ে সবচাইতে বেশি ভোগান্তিতে পড়ে আছে শাওমি সেটের ফ্ল্যাশিং নিয়ে। অনেকেই আমাকে ফোন করছে, তারা ভুক্তভোগী এই শাওমি সেট কিভাবে ফ্ল্যাশ করা যায় এবং শাওমি সেটের ইডিএল মোডে নেওয়ার জন্য যে ধরনের প্রবলেম ফেস করছে, এই বিষয়টা নিয়ে আমি কথা বলার জন্য চেষ্টা করছি। শাওমি সেট ফ্ল্যাশ করার জন্য বা আনলক করার জন্য প্রথম অবস্থায় আপনাকে যে কাজটি করতে হবে, এই শাওমি ফোনের ফ্ল্যাশিং কেবল একটা এক্সট্রা কিনে নিতে হবে। এই কেবলটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায়, ইন্ডিয়াতেও পাওয়া যায়। এই কেবলটা নিলে আপনার কাজটা অনেক সহজ হবে এবং ইজিলি কাজ করতে পারবেন। আপনারা জানেন যে প্রত্যেকটি সেট জন্মের সময় কিন্তু তার নিজস্ব একটি সফটওয়্যার তৈরি করা থাকে এবং সেই সফটওয়্যারগুলো দিয়ে সেগুলো কাজ করা যায়, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কোম্পানি ডিভাইস সফটওয়্যার নিয়ে আসে। কী কারণে? শুধুমাত্র ডিভাইসের মাধ্যমে যেন কাজগুলো সহজে করতে পারে এবং সময় নষ্ট না করে আর কি, অল্প সময়ে কাজগুলো করা যায় সহজে। এই বিষয়টি লক্ষ্য রাখে কোম্পানিগুলো। এই বিষয়টিও সেরকম একটি ব্যাপার যে এই কেবলটার মাধ্যমে আপনি কাজ করতে গেলে আপনার সময়টা অনেকটা বাঁচবে এবং কাজগুলো সহজে হবে। আমি আজকে শাওমি সেটের এই কেবল ব্যবহারের যে ইনস্ট্রাকশনটা, এটা আপনাদেরকে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কেবলটাতে একটি বাটন আছে আর কি। এই বাটনটা সাধারণত ইডিএল মোড নেওয়ার জন্য কাজ করবে। এই বাটনটা আপনাকে সব মাথায় রাখতে হবে। এই সাইড যেটা দেখতে পাচ্ছেন, এটা কম্পিউটারে চলে যাবে, এটা ফোনে যাবে এবং ফোনে যাওয়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি ফোন আছে। ফোনটি অফ করতে হবে আপনাকে। ফার্স্ট টাইম ফোনটা অফ করে নিতে হবে। অফ করে নেওয়ার পরে কেবলের এক সাইড কম্পিউটারে যাবে আর ফোনের ভলিউম ডাউন যে বাটনটা আছে, ভলিউম ডাউন বাটনটা আপনাকে প্রেস করতে হবে। প্রেস করা অবস্থায় এই কেবলের যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা প্রেস করতে হবে। ভলিউম ডাউন এবং কেবল বাটন দুটো একসঙ্গে প্রেস করার পরে আমাকে ফোনে এই কেবলটা ইন করতে হবে। এই মাথা থাকবে কম্পিউটারে, তাহলে আমাদের ফোনটা ইডিএল মোডে চলে যাবে। আমি প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে যে ইডিএল মোডটা আসছে কি না। একটু আচ্ছা, ওভাবে থাক। প্রথম অবস্থায় কম্পিউটারে আমি কেবলটা দিলাম, এরপরে ভলিউম ডাউনটা আমি চাপছি। সতীশ ভাই, আপনি এটা একটু চাপেন। কেবলের বাটনটা চাপলাম। এই অবস্থায় আমি ফোনে কেবলটা ইন করলাম। এখন এটা ছেড়ে দেন। এরপরে বাটনটা ছেড়ে দেওয়া হলো। এবার লক্ষ্য করেন আমার কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে সফটওয়্যার ওপেন করা আছে, কিন্তু এখানে কোনো ধরনের কেবল শো করছে না। এই সময় আমাকে করতে হবে কি, সফটওয়্যারে রিফ্রেশ ক্লিক দিতে হবে। রিফ্রেশ ক্লিক দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি COM10 চলে আসছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি কম পোর্ট শো করছে, COM10।
এরপরে আমরা ফ্ল্যাশিং করতে পারবো, সরাসরি ফ্ল্যাশে ক্লিক দিতে পারবো, অথবা আমরা যদি আনলক করতে চাই আনলকের ক্ষেত্রে নিচে আরও ধরনের অপশন আছে, সে ধরনের ইনস্ট্রাকশন আমরা পরবর্তীতে দিব ইনশাল্লাহ। তো বন্ধুরা আপনারা দেখলেন যে Xiaomi MI কেবল কিভাবে ইউজ করা যায়, এই ইনস্ট্রাকশনটা আপনাদেরকে দেখালাম। Xiaomi ফোন যাদের কাছে খুব বেশি আসে আপনারা চেষ্টা করবেন একটি কেবল কিনে নেওয়ার, এবং এই কেবল দিয়ে Xiaomi ফোন ফ্ল্যাশিং, আনলকিং সব ধরনের কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন, এবং যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা জানালে আমাকে অনেক ভালো লাগে। আর প্রয়োজন বোধে আমাকে কল করতে পারেন, আমার ইমো নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে, সেখান থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।